বাজেটে আমরা কি দেখলাম? ব্যাংক সেক্টর, যেখানে আমরা টাকা রাখি, গরিব মানুষ টাকা রাখে, ব্যবসায়ীরা টাকা রাখে, কৃষকরা টাকা রাখে, সেই ব্যাংকিং সেক্টরে ডিসইনভেস্টমেন্ট করে দেওয়ার কথা আজকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী দিন আমি টাকা রাখবো, ফেরত পাবো কিনা জানি না। ডিফেন্স, মনে রাখবেন আর্মিকে আমরা স্যালুট জানাই, সেই ডিফেন্সে 49% আজকে অ্যালাউ হয়ে গেছে এফডিআই। আগে হয়েছে রিটেল মার্কেট, খুচরো বাজার, আর দেশের লোকেরা করে খেতে পারবে না, দেশের দোকানগুলো চলবে না। আমি বিদেশকে ভালোবাসি, দেশটাকে বাঁচিয়ে তো বিদেশ করো। কোন রাষ্ট্র দেবে নিজের রাষ্ট্রটাকে বিক্রি করে অন্যদের দিয়ে দেবে? এত সস্তা? A plan to set up 4 more AIIMS institutions in Andhra Pradesh, West Bengal, Vidarbha in Maharashtra and Purvanchal is under consideration. I do not propose to make any changes in the tax rate. However, with a view to provide small and marginal taxpayers and relief to small and marginal taxpayers and senior citizens, I propose to increase the personal income tax exemption limit by rupees 50,000, that is from rupees 2 lakhs to rupees 2.5 lakhs in the case of all individual taxpayers. I also propose to raise the exemption limit from rupees 2.5 lakhs to rupees 3 lakhs in the case of senior citizens. I do not propose to make any change in the rate of surcharge either for corporates or individuals, HUFs or firms. The education cess for all taxpayers will continue at 3%. In the PPF scheme, the annual ceiling will be enhanced to 1.5 lakhs per annum from 1 lakh at present. As a part of the legislative initiatives under the financial sector reforms, it is proposed to bridge the regulatory gap under the Price Chit Fund Money Circulation Act, 1978. This step is expected to facilitate effective regulation of companies and entities which have been duped by a large number of poor, and vulnerable people of this country. In the PPF scheme, the annual ceiling will be enhanced to 1.5 lakhs per annum from 1 lakh at present. এই বাজেট দিকে কন্টিনিউটি, কমফর্ট অ্যান্ড কনফিডেন্স, এই 3 থিংস হ্যাভ বিন ভেরি ভেরি ক্লিয়ারলি আউটলাইন্ড। যে আপনি এখানে ইন্ডিয়াতে কমফর্ট অফ ডুইং বিজনেস, কন্টিনিউটি ইন পলিসি অ্যান্ড কনফিডেন্স। যে আপনি দেখুন ইন্স্যুরেন্স ক্ষেত্রে, ডিফেন্স ক্ষেত্রে ফ্রম 26% to 49%। ইউ কাম ইনভেস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ ওয়েটিং ফর ইউ। এই যে সিগন্যালটা গিয়েছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলমোস্ট 50,000 crore ইনভেস্টমেন্ট উনি বলেছেন রোড সেক্টরে হবে। রোড মানে সিমেন্ট, স্টিল, পোর্টস হবে, এয়ারপোর্টস হবে, নতুন স্যাটেলাইট সিটিজ হবে, ট্যুরিস্ট হাবস হবে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এক্সটেন্ড হয়েছে, ট্যাক্স ব্রেক ফর পাওয়ার কোম্পানিজ এক্সটেন্ড হয়েছে, স্টেবিলিটি অফ ট্যাক্স রেজিম আছে। তো ওভারঅল ইনভেস্টর কি দেখে? রিটার্ন অ্যান্ড প্রেডিক্টেবিলিটি।